বিষয়টি হলো লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কারণ হলো ম্যালেরিয়া। এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের প্যাথোজেনটি যে বহন করে বা ভেক্টর হিসেবে কাজ করে সেটি হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিটো। ফিমেল অ্যানোফিলিস মশা বা মসকিটো। এই অ্যানোফিলিস কার উপরে অ্যাটাক করবে বা যে হোস্ট হিসেবে কাজ করবে সেটি হচ্ছে হোস্ট হিউম্যান। হোস্ট হলো হিউম্যান। এই অ্যানোফিলিসের মধ্যে প্লাজমোডিয়ামের সেক্সুয়াল রিপ্রোডাকশন আর হিউম্যানের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। ওকে, এই প্লাজমোডিয়ামের প্যাথোজেনটা কে ক্যারি করছে না অ্যানোফিলিস। এন্ড ফিমেল অ্যানোফিলিস যখন ফার্স্টে হিউম্যানকে অ্যাটাক করবে সরাসরি কি হবে, হিউম্যানের লিভার সেলে স্পোরোজয়েডগুলি অ্যাটাক করবে। তো ফার্স্টে যে সাইকেলটা হিউম্যানের মধ্যে হবে সেটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। এই প্রি এরিথ্রোসাইটিক সাইকেল কি হচ্ছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্যাথোজেনটা যখন অ্যানোফিলিস একটা সুস্থ মানুষকে কামড়াচ্ছে সেই সময় প্লাজমোডিয়াম স্পোরোজয়েড রূপে ব্লাড লিম্ফের মধ্যে প্রবেশ করছে। এই স্পোরোজয়েডটা তখন ফ্রেশ লিভার সেল, নিউ লিভার সেলে অ্যাটাক করবে কে না স্পোরোজয়েড। যখন লিভার স্পোরোজয়েডকে অ্যাটাক করছে সেই সময় লিভার সেলের মধ্যে স্পোরোজয়েডগুলি পরবর্তীকালে মাল্টিপল ডিভিশন হবে, বহু নিউক্লিয়াস বিভাজন হয়ে সাইজন গঠন করছে। সাইজন গঠন করছে। এরপরে মাল্টিপল যখন সাইজন ডিভিশন করবে এই ফ্রেশ লিভার সেলটা এখানে লাইসিস করবে। এই লিভার সেলগুলো লাইসিস করবে, এর বাইরে ক্রিপ্টোজয়েড রূপে বাইরে বেরোবে। ক্রিপ্টোজয়েড এটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। এরিথ্রোসাইটিক সাইকেল মানে কি না আরবিসি কে অ্যাটাক করবে। ওকে, এই ক্রিপ্টোজয়েডগুলি পুনরায় আবার ফেস অন্য লিভার সেলকে অ্যাটাক করতে পারে। এই ক্রিপ্টোজয়েডটি পুনরায় আবার ফেস লিভার সেলকে অ্যাটাক করতে পারে। যদি আবার সেই ক্রিপ্টোজয়েড থেকে নিউ লিভার সেল সাইকেল রান করে তখন এটাকে বলবো আমি না এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল। এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল। ওকে, বা ক্রিপ্টোজয়েডগুলি যদি আমার আরবিসি কে অ্যাটাক করে তাহলে যে সাইকেলটা রান করবে সেটাকে বলবো আমি এরিথ্রোসাইটিক সাইকেল। এরিথ্রোসাইটিক সাইকেল। তাহলে আমার এখানে মেইনলি দুটো সাইকেল হবে, এক্সোএরিথ্রোসাইটিক সাইকেল আর এরিথ্রোসাইটিক সাইকেল। ওকে, যদি এক্সোএরিথ্রোসাইটিক সাইকেলটা আমরা দেখি তাহলে কি দেখব, এই ফ্রেশ লিভার সেলকে আবার কি অ্যাটাক করবে, লিভার সেল অ্যাটাক করবে কি না ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েড দেন ক্রিপ্টোজয়েড আবার এখানে সাইজন গঠন করবে। সাইজন আবার মাল্টিপল ডিভিশন করবে। মাল্টিপল ডিভিশনের ফলে সাইজন থেকে মেরোজয়েড তৈরি হবে। মেরোজয়েড একটা সাইজন সেল থেকে প্রায় 16টা মেরোজয়েড তৈরি হবে।
মেরোজয়েট তৈরি হবে। ওকে, এই মেরোজয়েট পরে লিভার সেল লাইসিস করে লাইসিস অফ লিভার সেল, তাহলে যেটা বেরোবে নিউক্লিয়াসটা লাইসিস হলে এটাকে বলবো আমরা মেটাক্রিপ্টোজয়েড। মেটাক্রিপ্টোজয়েড और एक বলতে পারি ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড এই ক্রিপ্টোজয়েড যখন ফার্স্ট লিভার সেলকে অ্যাটাক করবে, এই সাইকেলটা রান করবে ওই দিন 24 থেকে 48 আওয়ার্স এর মধ্যে, 28 থেকে 48 আওয়ার্স এর মধ্যে। আর প্রি এরিথ্রোসাইটিক সাইকেল যে সিম্পটমসটা দেখা যাবে বা স্টার্ট করবে আফটার ইনকিউবেশনের 8 দিন পরে। প্রথমত যখন প্লাজমোডিয়াম ভাইরাস হিউম্যানকে অ্যাটাক করবে সেই সময় কোনো সিম্পটম হবে না, 10 থেকে 12 দিন এদের ইনকিউবেশন পিরিয়ড চলবে। তার 8 দিন পরে আফটার ইনকিউবেশন 8 দিন পরে এই প্রি এরিথ্রোসাইটিক সাইকেলটা স্টার্ট হবে। ওকে, এরপরে যখন সাইজোন থেকে মেটাক্রিপ্টোজয়েড বেরোলো, আবার কি করবে সে মেটাক্রিপ্টোজয়েড আবার কন্টিনিউ করবে সাইকেলটা, মানে আবার সেই ফ্রেশ লিভার সেলকে অ্যাটাক করবে, আবার এখান থেকে মেটাক্রিপ্টোজয়েড বেরোবে, এটা মাল্টিপল সাইকেলটা হতে থাকবে। অপরদিকে যদি এই ক্রিপ্টোজয়েড আরবিসি কে অ্যাটাক করে তখন কি স্টার্ট হবে না এরিথ্রোসাইটিক সাইকেল। আরবিসি কে যখন ক্রিপ্টোজয়েড অ্যাটাক করছে সেই সময় কি গঠন করবে না সাইজয়েন্ট স্টেজ। তারপরে একটা ক্রিপ্টোজয়েড এর মধ্যে আরবিসির মধ্যে এইরকম লার্জ নিউক্লিয়াস সেল তৈরি করবে, যাকে বলবো আমি কি ট্রোপোজয়েড। ট্রোপোজয়েড স্টেজ থেকে এই যে হিমোগ্লোবিন আসে আরবিসি, হিম প্রোটিনগুলোকে লাইসিস করতে স্টার্ট করবে, হিম প্রোটিনগুলোকে লাইসিস করতে স্টার্ট করবে। এরপর ট্রোপোজয়েডটা এমন ভাবে এক্সপ্যান্ড করবে আর ডিভিশনস করবে, লার্জলি নিউক্লিয়াস সেলস তৈরি করবে। এই ধরনের ট্রেনিং স্টেজ তৈরি করছে, যা পুরোপুরি ভাবে হিমোগ্লোবিনের সেলসগুলোকে বা হিম প্রোটিনগুলোকে আফটার ডাইজেশনের পরে হিম কি করবে এখানে ফ্রি অবস্থায় থাকবে। হিমোগ্লোবিনের হিম প্রোটিনকে ডাইজেশন করলে কি হবে, এই হিম প্রোটিনগুলো এখানে বাইরে ফ্রি অবস্থায় থাকবে। এগুলোকে বলবো আমি কি হিমোজয়েন্ট গ্র্যানিউল। হিমোজয়েন্ট গ্র্যানিউল এই প্রত্যেকটা আরবিসি রেড ব্লাড সেলটা আস্তে আস্তে কি হবে না ফ্যাকাস হতে শুরু করবে, এবং এর পাশে একটা রেড ডট দেখা যাবে। আর সম্পূর্ণ যে রিং লাইক স্ট্রাকচারটা করবে এটাকে বলবো আমি কি না সিগনেট রিং। সিগনেট রিং। ওকে, এর মধ্যে এই সিগনেট রিং এর মধ্যে বা এর পাশে ভায়োলেট কালারের পিগমেন্টেশন দেখা যাবে। ওই রেড ব্লাড সেলস হিমোগ্লোবিন ডাইজেশন হয়ে ভায়োলেট কালারের পিগমেন্টেশন এখানে দেখা যাবে। একে বলবো আমরা কি সুপনার ডটস। সুপনার ডট। ওকে, এই সিগনেট রিং এর পরে পরবর্তীকালে কি হবে, এই সিগনেট রিংটা আস্তে আস্তে নষ্ট হবে, নিউক্লিয়াসের এখানে সিগনেটটা ডাইজেশন হবে। এটা হওয়ার পরে এখান থেকে আবার সেম সাইজয়েড স্টেজ আসবে। সাইজয়েড স্টেজ আবার এখানে মাল্টিপল নিউক্লিয়াস দেখা যাবে ডিভিশনস হয়ে।
সাইজন স্টেজের পরে যে যখন সাইজন যখন আরো এক্সপ্যান্ড করবে তখন নেক্সট স্টেজকে বলবো আমরা কি না মেরোজয়েড। আমরা এখান থেকে রান করব কি হবে এখান থেকে আরো যখন এক্সপ্যান্ড করবে সাইজনটা আমরা একে বলবো না মেরোজয়েড। প্রত্যেকটা এই হিমোগ্লোবিন কি হচ্ছে সব ফ্যাকাসে ফর্মেট হচ্ছে। বহু নিউক্লিয়েটেড সেলগুলোকে বলছি একসাথে আমরা মেরোজয়েড সেল। মেরোজয়েড সেল ওকে। এই মেরোজয়েড থেকে কি তৈরি হবে লাইসিস হয়ে মেরোজয়েড দুটো গ্যামেটোসাইট তৈরি করবে, একটা মাইক্রোগ্যামেটোসাইট গ্যামেটোসাইট আর একটা মেগা গ্যামেটোসাইট। মেগা গ্যামেটোসাইট ওকে, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। মাইক্রোগ্যামেটোসাইট আর হচ্ছে কিনা মেগা গ্যামেটোসাইট। এই মেরোজয়েড সেল থেকে যখন কি তৈরি হচ্ছে না এই গ্যামেটোসাইট তৈরি হবে বা গ্যামেটস তৈরি হবে, একে বলবো কি আমরা না স্পোরোগনি। স্পোরোগনি মাইক্রোগ্যামেটোসাইট বা মেগাগ্যামেটোসাইট থেকে কি হবে না মাইক্রোগ্যামেটোসাইট পরবর্তীকালে ডিভিশনস হয়ে এখান থেকে এই ধরনের সেলস তৈরি করবে, ফ্ল্যাজেলেটেড সেলস। একে বলবো আমরা কি এক্স ফ্ল্যাজেলেশনস। এই এক্স ফ্ল্যাজেলেশনস থেকে পরবর্তীকালে কি হবে না এটা ছুটে যাবে, যাকে বলবো আমরা কি মাইক্রোগ্যামেট। ওকে, দেন এখানে আছে মেগাগ্যামেটোসাইট থেকে ওভুলস তৈরি হবে। এই একটা মাইক্রোগ্যামেট আর ওভুলস নিয়ে ফার্টিলাইজেশন করবে, ফার্টিলাইজেশন করে টুয়েল সেল জাইগোট তৈরি করবে। জাইগোট ওকে, এই জাইগোটিক ফেজের পরে শুরু হবে কিনা স্পোরোগনি। এই জাইগোটিক ফেজটা কন্টিনিউ কি হবে ডিভিশনস করবে, ডিভিশনস করে পাকস্থলী প্রাচীরে যাবে। কোথায় না পাকস্থলী প্রাচীরে। এটা কি করবে ফ্রেশ পাকস্থলী যখন প্রাচীরে যাবে গিয়ে এই ধরনের একটা সিস্ট ফর্মেশন করবে। স্টোমাক সেলস এখানে সিস্ট ফর্মেশন করবে, সিস্ট। এটাকে বলবো আমরা উকাইনেট বা ওসিস্ট। উকাইনেট বা ওসিস্ট। এই যে আফটার জাইগোট থেকে যে স্টেজটা ক্যারি হবে সেটাকে বলবো আমরা স্পোরোগনি। আর তার আগে পর্যন্ত যে এই সাইকেলটা চলছিল এটাকে বলবো আমরা গ্যামেটোগনি। এই পর্যন্ত হলো হিউম্যানের মধ্যে অ্যাসেক্সুয়াল সাইকেল। আর এই যে স্পোরোগনি আছে এই স্পোরোগনি থেকে যাবে কোথায় না ওই মশা যখন রক্তটাকে পানি করছে ওটা সেখান থেকে তার ইসের মধ্যে ফ্ল্যাজেলের মধ্যে ভিতরে যখন যাবে গিয়ে তার স্টোমাকের মধ্যে এই জাইগোটটা আমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তৈরি করবে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে জাইগোট ফর্মেশন করবে, জাইগোট থেকে হবে কি এখানে উকাইনেট ওসিস ফর্মেশন করবে। এটা পরবর্তীকালে ডিভিশনস হয়ে মাল্টিপল সেলস তৈরি করবে, যাকে বলবো আমরা কি না স্পোরোব্লাস্ট। এই স্পোরোব্লাস্ট থেকে পরবর্তীকালে ডিভিশনস হয়ে কি করবে না মাল্টিনিউক্লিয়েটেড সেলস থেকে তৈরি করবে স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড যদি কোথায় অবস্থান করবে না অ্যানোফিলিসে স্টিংয়ে। এই স্পোরোজয়েড আবার যদি মানুষটা আক্রমণ করে সেখানে আবার ফ্রেশ লিভার সেলকে অ্যাটাক করবে, আমার আবার
ভাইভ্যাক্সের লাইফ সাইকেলটা স্টার্ট হয়।